আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত শত জিনিস ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন খুব সাধারণ কিছু জিনিস এবং সামান্য কিছু কৌশল যে কোনো মুহূর্তে আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। দুর্ঘটনা কখনো বলে আসে না, কিন্তু সঠিক প্রস্তুতি আর জ্ঞান আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 5টি এমার্জেন্সি লাইফ সেভিং হ্যাকস বা টিপস জানব, যা প্রত্যেকের জেনে রাখা খুবই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। Let's get started. সৃষ্টিকর্তা না করুক, আপনার গাড়িটি যদি কখনো নিয়ন্ত্রণ হারিয়ে কোনো নদী বা গভীর পানিতে পড়ে যায়, তাহলে কি করবেন? প্রথম ভুলটি যা অনেকেই করে থাকেন তা হলো গাড়ির দরজা খোলার চেষ্টা করা। পানির প্রচণ্ড চাপের কারণে গাড়ির দরজা খোলা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। তাই দরজা খোলার পেছনে সময় নষ্ট না করে দ্রুত জানালার গ্লাস নামানোর চেষ্টা করুন। যদি ইলেকট্রিক সিস্টেম নষ্ট হয়ে জানালা না খোলে, তবে গাড়ির সিটের হেডরেস্ট বা মাথা রাখার কুশনটি টেনে খুলে ফেলুন। এর নিচের লোহার রডটি দিয়ে জানালার ঠিক মাঝখানে নয়, বরং জানালার চারদিকের যে কোনো একটি কোণে জোরে আঘাত করুন, কারণ কোণে আঘাত করলে গ্লাস খুব সহজেই ভেঙে যায় এবং আপনি সহজে বের হয়ে আসতে পারবেন। যে কোনো বহুতল ভবন বা ঘরে আগুন লাগলে মানুষ আগুনের চেয়ে ধোঁয়ার কারণে বেশি মারা যায় বা অচেতন হয়ে পড়ে। বিষাক্ত ধোঁয়া এবং গরম বাতাস সবসময় উপরের দিকে উঠে যায়, তাই আগুন লাগলে কখনোই সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন না বা দৌড়ে পালাবেন না। যত দ্রুত সম্ভব মেঝেতে শুয়ে পড়ুন বা হামাগুড়ি দিয়ে মেঝের কাছাকাছি থাকুন, কারণ মেঝের ঠিক উপরে অন্তত কয়েক ইঞ্চি জায়গায় তুলনামূলক বিশুদ্ধ অক্সিজেন থাকে। সম্ভব হলে একটি ভেজা কাপড় বা রুমাল দিয়ে নাক মুখ চেপে ধরুন এবং হামাগুড়ি দিয়ে বের হওয়ার রাস্তার দিকে এগিয়ে যান। আমরা সকলেই জানি পানির অপর নাম জীবন, কিন্তু এই কথাটি সবসময়ের জন্য সত্যি নয়। ধরুন আপনি কোথাও ভ্রমণে গেলেন বা কোনো দুর্যোগে পড়েছেন, যেখানে বিশুদ্ধ পানির তীব্র সংকট। মনে রাখবেন, বনের অথবা অজানা উৎসের পানি দেখতে যতই পরিষ্কার লাগুক না কেন, তা সরাসরি পান করা উচিত নয়, কারণ এতে এমন কিছু অদৃশ্য ব্যাকটেরিয়া বা পরজীবী থাকতে পারে যা আপনাকে মারাত্মক অসুস্থ করে ফেলতে পারে। পানি পান করার উপযোগী করতে অন্তত 20 মিনিট উচ্চ তাপমাত্রায় ফুটানো প্রয়োজন। ফুটিয়ে নিলে এর ভেতরের 90% ক্ষতিকর জীবাণু ও পরজীবী ধ্বংস হয়ে যায়। যদি ফুটানোর ব্যবস্থা না থাকে, তবে সুতি কাপড় দিয়ে কয়েক স্তরে পানি ছেঁকে নিয়ে রোদে রেখে দিতে পারেন। তাও সরাসরি কাঁচা পানি পানের চেয়ে অনেক নিরাপদ থাকবেন। যদি কখনো কোনো ঘন জঙ্গল বা অচেনা ট্রেকিং ট্রেইলে আপনি পথ হারিয়ে ফেলেন, তবে প্যানিক বা আতঙ্কিত হবেন না। প্রথমত নিচের দিকে বা মাটির দিকে তাকিয়ে এলোমেলো হাঁটবেন না, এতে আরও বেশি পথ হারানোর ভয় থাকে। এর চেয়ে আশেপাশের কোনো উঁচু স্থান, যেমন টিলা, পাহাড় বা শক্ত কোনো গাছের মগডালে ওঠার চেষ্টা করুন। উঁচু স্থান থেকে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করুন। কোথাও কোনো ধোঁয়া, বাড়িঘর, রাস্তা বা লোকালয়ের চিহ্ন দেখা যায় কিনা তা বোঝার চেষ্টা করুন। যদি সাথে মোবাইল থাকে, তাহলে পাহাড়ের উপর থেকে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। যে কোনো বড় দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই অ্যাম্বুলেন্স বা ডাক্তার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফার্স্ট এইড জানাটা জীবন মরণ পার্থক্য গড়ে দিতে পারে। যদি কারো শরীর থেকে প্রচণ্ড রক্তপাত হয়, তবে যে কোনো পরিষ্কার কাপড়, রুমাল বা গজ ব্যান্ডেজ দিয়ে ক্ষতস্থানটির উপর সরাসরি এবং জোরে চেপে ধরুন। অন্তত 10 থেকে 15 মিনিট একটানা চেপে রাখুন, যাতে রক্ত জমাট বাঁধার সুযোগ পায়। যদি কাপড়টি রক্তে ভিজে যায়, সেটি না সরিয়ে তার উপরেই আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিতে থাকুন। এতে রক্তক্ষরণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এই 5টি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর টিপস হয়তো আজ আপনার কাছে কেবলই তথ্য মনে হতে পারে, কিন্তু বিপদের মুহূর্তে এটাই হয়ে উঠতে পারে আপনার বেঁচে থাকার একমাত্র উপায়। আপনার একটি শেয়ার হয়তো আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের জীবন বাঁচিয়ে দিতে পারে। তাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। সচেতন থাকুন, নিরাপদে থাকুন সব সময়।